ধানের খোসা খুলে চাল বের করার প্রক্রিয়া চলছে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন গ্রামাঞ্চলে। আধুনিক মেশিন দিয়ে চলছে তার কাজ। বর্তমানে কৃষকরা ধান কেটে ঘরে নিয়ে যাচ্ছে। পাকা ধান কাটার পর এখন চলছে ধানের খোসা ছাড়াইয়ের কাজ। ধান থেকে বের হবে চাল, আর এই চাল বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করবেন চাষিরা। তবে এবছর আবহাওয়াতে কিছুটা পরিবর্তন হওয়ার জন্য বিশেষ লাভ আসবে না, এমনটাই বলছেন চাষিরা। যদিও পাশাপাশি তারা বলেছেন এর জেরে বিশেষ ক্ষতির সম্মুখীনও হতে হবে না তাদের। ধান থেকে খোসা আলাদা করে চাল বের করে ঘরে তুলবেন তারা, তারপর সেই চাল তারা বিক্রি করবেন বাজারে। জলপাইগুড়ির গ্রামে গঞ্জে এখন পুরো দমে চলছে ধান থেকে চাল বের করার কাজ। ধান চাষ করতে হলে প্রথমে বীজতলা তৈরি করতে হয়, সেখানে ধান বীজ ছিটিয়ে রেখে কয়েকদিন সেচ দিতে হয়। তারপর ছোট চারা তৈরি হলে সেগুলোকে তুলে প্রধান জমিতে রোপণ করা হয়। তাছাড়া সরাসরি বীজ প্রধান জমিতে ছিটিয়েও চাষ করা হয়। ধান চাষে প্রচুর জলের দরকার হয়। গাছের গোড়ায় অনেক দিন পর্যন্ত জল জমিয়ে রাখা হয়। প্রায় সারা বছরই ধান চাষ হয়। তবে বোনা ও কাটার সময়ের ভিত্তিতে ধানের চাষকে 3 ভাগে ভাগ করা হয়েছে: আউশ, আমন ও বোরো। চলতি বছর দক্ষিণবঙ্গে বন্যা হলেও অন্য ছবি দেখা গিয়েছে উত্তরবঙ্গে। বর্ষার মরশুমে পর্যাপ্ত বৃষ্টির অভাবে শুকিয়ে কাঠ হয়ে পড়েছিল কৃষি জমি। তার জেরে কার্যত মাথায় হাত পড়েছিল কৃষকদের। সেভাবে বৃষ্টিপাত হয়নি জলপাইগুড়ি জেলাতেও। বস্তুত চাষবাস করেই জীবিকা নির্বাহ করেন জলপাইগুড়ির অধিকাংশ গ্রামবাসী। আর প্রতি বছর বর্ষার সময় বৃষ্টির জল ধরে রেখে কৃষকরা জমিতে চাষ করেন আমন ধান। সারা বছরের ঘরের খাবার জোগাড় করেন কৃষকরা। কিন্তু চলতি বছর প্রকৃতির খামখেয়ালিপনায় ছন্দপতন হয়েছে চাষিদের স্বাভাবিক জীবনশৈলী। তবে তারা এও জানিয়েছেন যে বিশেষ লাভ না হলেও তাদের ক্ষতি সাধিত হয়নি। বর্তমানে কৃষি যন্ত্রপাতির দ্রুত উন্নতির সাথে সাথে ধানের সাথে সংশ্লিষ্ট মেশিনগুলিরও আরও উন্নতি হয়েছে। একই সময়ে অনেক নতুন ধরনের ধান প্রক্রিয়াকরণ সরঞ্জাম তৈরি হয়েছে, যেমন রাইস মিলিং মেশিন, রাইস প্যাকিং মেশিন, ধান ডিক্লিনার, রাইস সেপারেটর ইত্যাদি। চাল প্রক্রিয়াকরণের লক্ষ্য হলো এন্ডোস্পার্মকে অন্যান্য অংশ থেকে ক্ষুদ্রতম মাত্রায় বিভক্ত করে আলাদা করা, যার ফলে উচ্চমানের চাল উৎপন্ন হয়। বর্তমানে জলপাইগুড়ি সহ সমগ্র রাজ্যে চলছে ধান থেকে চাল আলাদা করার কাজ। সাধারণত ধান কাটার পরে ধান মাঠে ফেলে রোদ খাইয়ে শুকোনোটাই রীতি। ধান টানা রোদে কম করে 4-5 দিন ফেলে রেখে ঝাড়ার উপযুক্ত করে নিতে হয়। তারপর মেশিনে অথবা গরু দিয়ে মাড়িয়ে ধান ঝাড়াই করে নেওয়া হয়। ধান কাটা মেশিনে একসঙ্গে ধান কাটা ও ঝাড়াই চলে। মেশিনের ভিতরে ধান ও খড় আলাদা হয়ে বেরিয়ে আসে। সমগ্র রাজ্য তথা উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ির বিভিন্ন গ্রামাঞ্চলে এখন চলছে ধান থেকে চাল বের করার কাজ। আর সেই চাল বিক্রি করেই সারা বছরের অর্থের সংস্থানের আশায় বুক বাঁধছেন চাষিরা। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।